যারা পুরা ভাইয়েরা সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে শাপলা। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি। দেখো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। দিয়ে দেবো 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ মাছের মশলা, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো চিংড়ি মাছটা বেটে রেখেছিলে, সেই চিংড়ি মাছটা বাটাটা এটাও ভালোভাবে কষিয়ে নেব। আরও দিয়ে দেবো কিছু আস্ত চিংড়িগুলো ছোট ছিল তো এই জন্য ওটা বেটে দিচ্ছি। তোমরা শাপলার সাথে এভাবে বেটে দিতে পারো। দিয়ে দেব সামান্য পানি, দিয়ে দেবো 1 চা চামচ জিরা পেস্ট, 1/2 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব। সাথে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ, মরিচের অংশ, শুকনো মরিচের অংশটা আমি কম দিচ্ছি, শাপলা তো এই জন্য। মশলা থেকে তেল উঠে আসছে, চিংড়ি মাছটা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দেবো সেই শাপলাটা সামান্য হলুদ দিয়ে আমি বাপিয়ে নিচ্ছি, এখন দিয়ে দিব। তোমরা একবার এই শাপলাটা রান্না করে এভাবে খেয়ে দেখো, গরম ভাতের সাথে এটা খেতে অনেক মজা হয়। এখন শাপলাটাকে ভালোভাবে কষিয়ে নিই। সাথে দিয়ে দিলাম আরও কিছু কাঁচা পেঁয়াজ। এই পেঁয়াজটা দিয়ে ভালোভাবে কষিয়ে আর একটু কষাবো, কষিয়ে ঝোল দিয়ে দেব। দেখো শাপলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো সামান্য ঝোল। ঝোলটা তোমরা কমিয়ে দিও, আর ঝোল যে যেরকম খাও একটু বেশিও দিতে পারো, কারণ চিংড়ি মাছটা তো বেটে দিছি, আমি সামান্যই দেব। দেখো তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন এই পর্যায়ে দিয়ে দিব কিছু ধনিয়ার পাতা দিয়ে তরকারিটাকে আর একটু হবে নামিয়ে নেব। এখন তো বর্ষাকাল, এখন শাপলা পাওয়া যায় সব জায়গায়, মন চাইলে নিয়ে আসতে পারো, কিনে রান্নাটা করে নিতে পারো। দেখো হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। কাজ হয়ে গেল আপনার শাপলা। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।